হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ওর পাপা কোলে নিয়ে ঘুরছিল। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে রান্না বান্না সব হয়ে গেছে। তো বিছানা আজকে বালিশের কভারগুলো ধোবো, আর বালিশগুলো মানে রোদে দেবো। তো এদিকে আমার লেপটাও ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। তো গোটা বিছানা এখন গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা একটু ঝেড়ে নেব। তো এখন বিছানাটা ঝেড়ে নিয়ে কালকের জামা কাপড়গুলো ছিল মাম্মামের, ওগুলো সব ভাঁজ করে নেবো। মাম্মামের বলতে আমারও ছিল, ওর পাপারও ছিল, মাম্মামেরও ছিল। তো ওগুলো ভাঁজ করে নেবো। আসলে কালকে রাত 10টার দিক মাম্মাম ঘুমিয়েছে, তো রাত্রেবেলা আর ভাঁজ করে রাখা হয়নি। তো এখন ভাঁজ করে নেব। তো এদিকে আমার নাইটি, আর আমার মেয়ের কদিন আগে অন্নপ্রাশন গেল, তো সেদিন সব জামা কাপড় পরা হয়েছিল। কিছু কিছু করে ধোয়া হয়েছে, আর কিছু বাকি আছে। আজকে তুলে সে পুরোটা কমপ্লিট হয়ে যাবে ধোয়া, মানে ওই লেপের কভার, বেডশিট সব। তো এদিকে মাম্মামও যেদিন ওই দিন যেগুলো পরেছিল সেগুলো ধুয়েছি, বালিশের কভারগুলো সব, ওর ডেইলি জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। তো শুকিয়ে গিয়েছিলো কালকেই, তো ভাঁজ করা হয়নি, আজকে ভাঁজ করে নিলাম। এটা আমার ভাঁজ করা পুরো কমপ্লিট। তো এদিকে মাম্মাম এই ঘুমিয়ে পড়েছিল দেখে বললাম যে ওকে দিয়ে যাও, শুয়ে দাও, আমি করে নিচ্ছি। তারপর পুরো বিছানাটা পরিষ্কার করে নিয়ে, মানে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে ওখানে বিছানাটা ঝেড়ে নিয়ে এখন চলে এসেছি আলনাটা, মানে ড্রেসিং টেবিলটা আর আলনাটা গোছাতে। ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল কলিন দিয়ে মুছে, এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনাতে ওই আমার নাইটি যেটা পরেছিলাম কালকে ধোয়া হয়েছিল সেটা ধুয়ে দিচ্ছি। তো মাম্মামের জামা কাপড়গুলো বাস্কেটে ডেইলি অগোছালো হয়ে থাকে, তো সেগুলো ডেইলি বের করে আবার পরিষ্কার করতে হয়। এরপরে চলে এসেছি আলমারিটা মুছতে, মানে কলিন দিয়ে মুছে নিতে। তো এটা ডেইলির কাজ আমার, নইলে মানে নোংরা পড়ে যায় ওপর থেকে। বুঝি না, ওপরে প্লাই লাগানো আছে তাও কীভাবে নোংরা পড়ে। তো তোমাদেরও কীরকম নোংরা পড়ে। এরপরে শোকেসটা মুছে নিচ্ছি, মানে শোকেসটাও কলিন দিয়ে মুছে নেব। কলিন দিয়ে মুছে নেওয়ার পর ঘরটা ঝাড় দিয়ে নেব পুরো। তো প্রথমে পাপোশটা উঠিয়ে নিচ্ছি, এখন পাপোশটা উঠিয়ে ঘরটা পুরো ঝাড় দিয়ে নেব। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি জামা কাপড়গুলো বিছিয়ে নেব জল এনে। তো সব ঘরগুলো সকালেই ঝাড় দেওয়া হয়েছে। আমার ঘরটা মানে মোটামুটি ঝাড় দিয়েছিলাম, এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এখন কল থেকে জল আনতে যাচ্ছি। জলটা এনে নিয়ে তারপরে সার্ফ নিয়ে, মানে আমি লিকুইড সার্ফ ব্যবহার করি, মাম্মামের একটা লিকুইড সার্ফ মাইলো কোম্পানির, সেটা ব্যবহার করি। লিকুইড সার্ফটা নিয়ে তারপরে সব জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো সামনের দিকে আমার মাম্মা ওর পাপার কোলে খেলা করছিল ঘুম থেকে উঠে গিয়ে। এখন শাশুড়ি মার সাথে একটু গল্প করছিলাম জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে নেওয়ার সময়, মানে ওই মাম্মাম খেলছিল ওটা নিয়ে গল্প করছিলাম। তো এখন ওর ফিটারটা, মানে খাওয়ার ফিটারটা পুরো পরিষ্কার করে নেব লিকুইড দিয়ে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে চলে যাব ওর ফিটারটা মানে করতে, একটু ফোটাতে গরম জলে। তো যাচ্ছিলাম তখন আমার মামামকে আবার স্নান করে দেবে দেখে জামা কাপড় খুলে দিচ্ছিল। তো দেখো আমার মামাম কত সুন্দর উঠে বসতে চায়, মানে খুব ভালো লাগে দেখতে এগুলো, ও যখন উঠে বসতে চায়। তো এখন আমি ফিটারটা ভালো করে গরম জলে ফুটিয়ে নেব। তো ফুটাতে দিয়ে তারপর আমি চলে যাব কলের পাড়ে খাওয়ার থাল বাসনগুলো ধুতে। তো ওইদিকে খাওয়া দাওয়া, থাল বাসন ধোয়া এগুলো কিছুই ক্লিপ নেওয়া হয়নি কারণ সবসময় তো আর নেওয়া হয় না, মানে তাড়াহুড়োর মধ্যে থাকে মাম্মামকে নিয়ে, বুঝতেই পারছো। তো এখন পুরো ঘরটা মুছে নেব।
তো ওদিকে ঘরটা মোছা কমপ্লিট। এখন বারান্দার আমাদের ঘরের সামনেরটুকু মুছে নেব, তারপর চলে যাবো পাশের ঘরে মুছতে চলে যাবো তারপরে। তো ওইদিকে আমার পাশের ঘরটাও মোছা কমপ্লিট প্রায় হয়ে গেল। এরপর বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে নেওয়ার পর ওই ঘরটা মুছতে হবে। তো ওই ঘরে ভিডিওটা আর করা হয়নি, কারণ তখন মাম্মাম ঘুমোচ্ছিল, টেনশন ছিল যে উঠে পড়বে কিনা। প্রবলেম কি? তো দেখো আমার মাম্মামের দুষ্টুমি তোমরা। কি বলতো তুমি? তারপর আমি স্নান টান করে নিয়ে মাম্মামি দুষ্টুমি দেখে স্নান টান করে নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম। তো রিলসের গানটা দিতে পারলাম না, এটা আমার শর্টে ছাড়া হয়ে গেছে, তো তোমরা সবাই দেখে নিও। রিলসের গানটা দিলে আমার কপিরাইট খেতে হতো, তার জন্য দিলাম না। আর তারপরে বিকেলবেলায় চলে এসেছি একদম উঠোনটা ঝাড় দিতে। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা দিয়েছিল অর্ধেক, আর আমি দিয়েছিলাম পাশের ঘরটা। তো ওইদিকে উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। এখন এর দিকেরটা ঝাড় দিয়ে নেব। এখানে একটা সাইকেল ছিল আমার শ্বশুরমশাই, সাইকেলটা একটু সরিয়ে নিলাম। তো এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। তো একটা আমি নতুন ডাইপার ওয়াটার দিয়েছিলাম। আগে আমি প্যাম্পাস কোম্পানির ব্যবহার করতাম, এই যে প্যাম্পাস কোম্পানিটা ব্যবহার করতাম। তারপরে শুরু করলাম মানে মাইলো কোম্পানি ব্যবহার করা। তো এটা দেখলাম অফারে পেলাম, তো ক্যাডেলস কোম্পানি, তো প্যাম্পাসটা নিয়ে নিলাম। তো তোমরা সবাই জানিও তো প্যাম্পাসটা কীরকম, ভালো না খারাপ, অবশ্যই তোমরা জানাবে। তো আমার বেবির মানে এক্সট্রা হয়ে যায়, তো এটা এম সাইজ নিয়েছি কারণ এখন একটু একটু বড় হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।